ভবন থেকে লাল সালু এবং সিপিএম এর কর্মীরা কেশপুর বাজার ঘুরছে। কেন? এই লাল সালু হাতে এবং ব্যানার আছে। বাজারে কালেকশন করছে সিপিএম এর কর্মী নেতৃত্বরা। কিসের সম্মেলন আছে দিনাতে, আর সেই সম্মেলনকে সামনে রেখে মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে এবং মানুষের কাছে খরচা নিচ্ছে। কিসের সম্মেলনের যে খরচা, সেই খরচা তিনারা কিন্তু এইভাবেই মানুষের কাছে যায় এবং যার যটাকা সামর্থ্য এই লাল সালুর মধ্যে ফেলে দেয়। আর ছোট্ট প্রতিবেদনে আমাদের কি উঠে এসেছে তা একবার দেখে নেওয়া যায়। খড়গপুরে সিপিআইএম এর জেলা সম্মেলন। জেলা জুড়ে অর্থ সংগ্রহে নামলো সিপিআইএম। আগামী 12 এবং 13 জানুয়ারি খড়গপুরে সিপিআইএম এর 25তম জেলা সম্মেলনের আয়োজন হচ্ছে। সেই সম্মেলন করতে জেলা জুড়ে অর্থ সংগ্রহে নেমেছে সিপিআইএম। কেশপুর বাজারে শনিবার দিন ভোর লাল সালু হাতে সিপিআইএম এর নেতা কর্মীদের বিভিন্ন জায়গায় অর্থ সাহায্য চাইতে দেখা গিয়েছে। সিপিআইএম এর কেশপুর 1 এরিয়া কমিটির সদস্য বিভূতারণ ঘোষ জানিয়েছেন, দুদিন ধরে এই জেলা সম্মেলন সফল করার লক্ষ্যে আমাদের এই অর্থ সংগ্রহ। আমরা শাসক দল তৃণমূলের মতো কাটমানি নিই না, কাটমানির অর্থে আমাদের চলে না। আমরা গরিবদের পার্টি, গরিবদের সঙ্গে থাকে, তাই একেবারে রাস্তায় খেটে খাওয়া গরিবদের কাছেও যৎসামান্য অর্থ সংগ্রহ করে এই কর্মসূচি সফল করার চেষ্টা করছে। এদিন সিপিআইএম এর এই নেতা কেশপুরের সিপিআইএম এর কাজকর্ম কমে যাওয়া নিয়েও জবাব দিয়েছেন। তিনি বলেন, বর্তমান শাসক দলের কারণে বিরোধী কোনো রাজনৈতিক দলের স্বাভাবিক কাজকর্ম করতে পারে না। একাধিক প্রতিকূলতা তৈরি করেছে তারা, তাহলেও আমরা পিছিয়ে যাইনি, স্বাভাবিকভাবে লড়াই করার চেষ্টা করেছি। আমরা এইভাবেই এগিয়ে যাব। করতে লাগলো কেন? ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিম মেদিনীপুর জেলা 25তম সম্মেলন আগামী 12 এবং 13 জানুয়ারি খড়গপুর শহরে অনুষ্ঠিত হবে। এর আগে আমাদের এরিয়া কমিটি, তার আগে শাখাগুলির সম্মেলন আমরা সম্পন্ন করেছি। এখন সবাই জানেন যে কমিউনিস্ট পার্টি, বিশেষ করে সিপিআইএম পার্টি, তার নিজস্ব কোনো তহবিল নেই এবং তহবিল তোলার জন্য জনগণের উপরেই ভরসা করতে হয়। স্বাভাবিকভাবে এই সম্মেলনকে পরিচালনা করার জন্য অর্থের কিছু প্রয়োজন, আর সম্মেলনটা যে হচ্ছে এটা জনগণের কাছে প্রচার করার জন্য তাদের বাড়ি বাড়ি, দোকানে দোকানে, রাস্তাঘাটে আমাদেরকে প্রচারটা সংগঠিত করতে হয়। কিরকম ছাড়া পড়লো? একদিকে যেমন এটা আমাদের অর্থ কিছু সংগ্রহ হয়, পাশাপাশি জনসংযোগটাও হয়। সাড়া পড়েছে, সব মানুষ যে যার সাধ্য মতো দিয়েছেন, ইচ্ছা মতো দিয়েছেন। আমরা কারো কাছে কোনো দাবি করি না এবং জেলা পার্টির সিদ্ধান্তই ছিল প্রত্যেকটি এরিয়া কমিটিকে লাল সালু নিয়ে তহবিল সংগ্রহ অভিযানে নামতে হবে। ইতিমধ্যে প্রায় বেশিরভাগ এরিয়া কমিটি তারা নেমেছে। আমরা আজকে শুরু করলাম। আমাদের এই গোটা ব্লক জুড়ে, গোটা ব্লকে যে 3টা এরিয়া কমিটি আছে, 3টা এরিয়া কমিটিতে এই ধরনের লাল সালু নিয়ে মানুষের কাছে সাহায্য চাওয়া হচ্ছে। সারা ভালো। অর্থ কত হলো সেটা বড় কথা নয়, বড় কথা মানুষের স্বতঃস্ফূর্ত। মানুষ স্বতঃস্ফূর্তভাবে দান করেছেন, যেমন দোকানদার দিয়েছেন, পথ চলতি মানুষ, তারা আমাদের সংগ্রহ দেখে তারা এসে তাদের ইচ্ছা মতো, সাধ্য মতো তারা তাদের অর্থ দিয়ে গেছে। হ্যাঁ, তৃণমূল বলতেই পারে এটা আমাদের পেশা। আমাদের তো এরকম পেশা নয় যে আমরা নির্বাচনী বন্ড নেবো, আমরা কর্পোরেটের কাছ থেকে কোটি কোটি টাকা নেবো। এইটা আমাদের পেশা নয়, এটা হয়তো ওদের পেশা। স্বাভাবিকভাবে ওদের টাকা লাগে না, ওদের কাটমানি আছে, ওদের প্রমোটারি আছে, আর আমাদের তো এগুলো নেই। আমাদের ভরসা জনগণ, একেবারে প্রান্তিক অংশের জনগণ। একেবারে আমরা দেখেছেন আপনারা, যারা যে মানুষটি দিনে 100 টাকা রোজগার করে, বলা যায় যে জুতোর কাজ করে, তার কাছেও আমরা গেছি। তিনি 1 টাকা দিয়েছেন, সেটা আমরা সাগ্রহ গ্রহণ করে নিয়েছি। এটা আমাদের পেশা নয়, এটা দিয়ে আমাদের সংসার চলে, এটা দিয়ে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক কর্মকাণ্ড। এই ধরনের ব্যবস্থাপনায় অভ্যস্ত তারা এই ধরনের কথা বলতে পারে। আমরা তো এই ধরনের ব্যবস্থাপনায় অভ্যস্ত নয়। আমরা সরকারের তহবিলকে সরকারের তহবিল উন্নয়নমূলক কাজে
পরিষেবার কাজে ব্যবহার করার কথা আমরা 34 বছর ধরেই ভেবেছি এবং তা করেছি। তার জন্যেই আমাদেরকে মানুষের কাছে যেতেই হয়, প্রতিবারই যেতে হয়, শুধু মানুষের কাছে না। আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমরা যারা সিপিএম পার্টি করি, আমাদের প্রতি মাসে মাসে পার্টিকে লেভি দিতে হয় পার্টি চালানোর জন্য। সেটাও আয়ের উপর নির্ভর করে, কারো হয়তো মাসে 10 টাকা, কারো মাসে 200 টাকা 500 টাকা আছে, যার যেমন আয় তার তেমন লেভি স্বেচ্ছায় তারা দেয়। এইভাবেই কমিউনিস্ট পার্টি, বিশেষ করে সিপিএম পার্টি চলছে। আমরা রাজপথে আন্দোলনে নামি, প্রতিবন্ধকতা আছে, প্রশাসনিক প্রতিবন্ধকতা একটা আছে। স্বাভাবিকভাবে আমরা যখনই নামবো বলে মনে করি আমাদের কাছে একটা প্রতিবন্ধকতা এসে দাঁড়িয়ে যায়, কারণ ওই দিন আবার অন্য রাজনৈতিক দলের প্রোগ্রাম। কার কাছ থেকে এসে দাঁড়িয়ে যায়? মানে প্রশাসনের কাছে। স্বাভাবিক আমরা আবার নামবো। আর তাছাড়াও এখনো তো একেবারে মুক্ত হয়ে গেছে ব্যাপারটা নয়। এখনো মানুষ, যে সব মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে এই বিষয়টা নয়, কেশপুরের মুখে নেই যে মানুষ রাস্তায় নামলে সে ফিরে গেলে বাড়িতে কেউ কিছু বলছে না, এরকম ব্যাপারটা তো নয়। যেদিন প্রশাসনিকভাবে নিরাপত্তা দেওয়া হবে এবং আমাদের যারা বিরোধী রাজনৈতিক দল, যেদিন তারা বলবে যে রাজনৈতিক ময়দান সকলের জন্য, যে যার মতো তার মত প্রকাশ করতে পারবে, যে যার কথা সে তার বলতে পারবে, যেদিন হবে সেদিন দেখবেন মানুষের ঢল আটকে রাখতে পারবে না। আপনার নাম কি? আমার নাম বিপদ তারণ ঘোষ। কি দায়িত্বে? আমি এরিয়া কমিটির মেম্বার, কেশপুর 1 এরিয়া কমিটির।